হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। সবাইকে গুড মর্নিং। আর এই যে বাবুকে সকালবেলা আমি আগে টিফিন খাইয়ে দিচ্ছি, যেহেতু মেঘি সোমবার। স্নান টান করে আর আমি অনেক কাজ করে স্নান টান করে তারপর বাবুকে ঘুম থেকে উঠিয়ে আর যে আমি টিফিন খাইয়ে দিচ্ছি, যেহেতু সকাল সকাল এখানে স্কুল যাবে, তো ঝটপট করে এইগুলো কাজ তো করতেই লাগবে, তাই না? তো ঝটপট করে এগুলো করছি। আর বাবুকে খাওয়া দাওয়াটা আমাকে মাস্ট আমার। আর এই হলো সবচেয়ে কথা। আর অনেক কাজ পড়ে আছে, ভাবলাম যে না সেগুলো পরে করবো। আর এদিকে দীপালি মানে আমার ছোটো বোনও রেডি হয়ে গেছে। আজকে দিকে দিয়ার পাপ্পা বাবুকে নিয়ে যাবে না, তো ভাবলাম বোনকে দিয়েই পাঠিয়ে দিব স্কুলে, আর যেহেতু গাড়ি নেই তো তার জন্য। আর এদিকে মানে দিয়া উঠে পড়েছে, আর এই যে দিয়ার লক ধরেছে আর কি বাবুর জন্য যাওয়ার জন্য, কিন্তু যেতে দিব না। বাবুকে এই যে টাটা দিয়ে দিলাম, আর তারা সকাল সকাল করেছে। আর 8টা বেজে গেছে, আর বাবু তো দুষ্টামি করে হাঁটতে বসতে দুষ্টামি বুঝতে পারে। তারপর আর কি দিয়াকে কুলে নিয়ে এই যে টাটা দেখে বাবু চলে গেল। তারপর এখানে দিয়াকে কুলে নিয়ে যে হাসি মুখে একটু বাই বাই করে দিলাম। তো যাই হোক, এখন দিয়াকে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু ঘুম পাতিয়ে দিব। তো এখন বাজে প্রায় 8টার মতো, তখনের ভিডিও। আর এই যে তারপরে দিয়াকে এখানে সব ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট রয়ে গেছে, ওর পাপা ঘুমিয়ে আর এখানে ঘুমাচ্ছে, যখন ঘুমাক আর দিয়ার পাপা ঘুমে। আর এখানে আমি একটু সাজুগুজু করিয়ে নিলাম দিয়াকে, জামা চেঞ্জ করলাম। তারপর এখানে এই যে যেহেতু সোমবার স্নান টান করেছি, আর এদিকে ফ্যানও চলছে। এতটা গরম লাগছে যে বুঝে যায় মনে হয় কত ডিগ্রি গরম পড়েছে, মানে 40 ডিগ্রির মতন গরম পড়ছে এরকম লাগছে, এত গরম লাগছে। আর আমাদের ঘরটা যে বাঁশের ঘর হলো, চতুর্দিক বন্ধ, জানলা টানলা নেই, তো তো তার জন্য আর কি বন্ধ, গরমটা বেশি লাগে এটাই আর কি। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে দিয়ার প্রায় কমপ্লিটের কাছাকাছি চুল বাঁধা। আর চুলগুলো বাঁধছিল না, মানুষই চুল তো তার জন্য আর কি বাঁধতে চাচ্ছে না দিয়া। তো কান্না করে, এখন চুল বাঁধলে খালি কান্না করে খুলে নেয়, তো টান দিয়ে খুলে নেয়, তো এই আর কি। তো যাই হোক, চুলগুলো আস্তে আস্তে মানে বেঁধে দিচ্ছিলাম। আর যেহেতু ফুটো দিয়ে একটু খাইয়ে ঘুম পাতিয়ে দিব, এগুলোই আর কি, জাস্ট এগুলো করবো করে আর কি অন্য কাজে আর কি। তো তখন 8:30টার মতন বেজে যাচ্ছে, আর বাবু গিয়েছে কি না আমি একটু টেনশন পড়ে গিয়েছি। তো আর কি দিয়াকে তো সাজাতে লাগবে, সব কিছু করতে লাগবে, তাই না? তো যাই হোক, ও বলে আজকে লাইনে যাবে না, তো তা দিয়ার পাপ্পা আর কি লাইনে যাবে না, বললো পরে যাবো, এখন মাল বসাতে লাগবে না। তাই মানে চানা মাল মানে চানাগুলো বসাতে লাগবে। তো এই আর কি চাল টাল মানে চানাগুলো বসাতে না, চানা সিদ্ধ বসাতে না করেছে। তো যাই হোক, এখানে আমি ঝটপট করে কাজগুলো আর কি দিয়াকে সাজিয়ে দিয়ে চুটকি টুটকি বেঁধে, আর দিয়াকে আমি একটু তুলে নিয়ে আদর দিয়ে দিলাম। আমার দিয়া, আমার ছোট্ট দিয়া, মানে ভিডিওটা দেখছিলাম আর একটু আদর আদর ভাবছি লাগছে। তো যাই হোক, এখানে কি দিয়াকে একটু ইয়ে করবো। তারপর দিয়াকে এখানে মানে বসিয়ে রেখে আমি কিন্তু এখানে একটু ব্যায়াম করে নিচ্ছিলাম। আর ব্যায়ামটা হলো মাস্ট, আমি ব্যায়ামটা একটু যতটুকু সময় পাই সংসারের কাজ করি, করে তারপরে এরকমই ব্যায়াম অল্প করি, সব ব্যায়াম তো আর করা সম্ভব না। তো যাই হোক, আমার কিন্তু মাজা মানে কোমরটা প্রচুর ব্যথা, তো কোমর ব্যথার জন্য আর কি আমার এইগুলো ব্যায়াম করতে হয়। যাই সেগুলো ব্যায়াম করছিলাম, আর প্রচুর আরাম লাগছিল শরীরে। তো এই যে সংসারে কাজ করে ব্যায়াম করাটা একটু ইয়ে হয়ে যায়, আসলে দুজন তো দুজনের জন্য বেশি কষ্ট। যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমার একটু ব্যায়ামটা একটু শর্টকাট আমি ব্যায়ামটা করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমার খুব মজা লাগছিলাম ব্যায়াম করতে, খুব ভালো লাগছিল আর কি। তো ঝটপট করে আমি ব্যায়ামগুলো সেরে নিচ্ছিলাম। তো এরকম করে ব্যায়াম করছিলাম, হাত জোর করে ইয়ে করে, যাতে আমার পিঠির মেরুদণ্ডে প্রচুর ব্যথা। তো আমার আসলে ব্যথা বেদনা থাকলেও আমাকে বোঝা যাচ্ছে না, যেহেতু কী করব বুঝতে তো পারছো। তো আর কি যে তারপর ব্যায়াম কমপ্লিট করে গেলাম জল খেতে, আর এই যে আমি জলটা খাচ্ছিলাম, 1 মগ জল খেয়ে নিলাম। তারপর এই তো সংসারের কাজ শুরু, দিয়াকে ঘুম পাতিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে বিছনাটা গুছাচ্ছিলাম, বিছনাটা গুছানো হলো। আর যেহেতু দিয়ার পাপ্পা উঠে পড়েছে, তো তার জন্য আর কি আমি ইয়ে করছিলাম। তো ভাবলাম যে না, বিছনাগুলো গুছিয়ে নিই, ঝটপট করে সবগুলো বিছনা আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর তো যাই হোক,
এখানে তো ইয়ে করতে লাগবে, তো তার জন্য আর কি ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট গুছিয়ে আর এখানে এই জায়গাটা একটু আমি চাদর দিয়ে ঢেকে দিচ্ছিলাম। আর যেহেতু কী জানি এই জন্য কোলবালিশ ছিল সেগুলো রেডি করে, সরি দিয়ার পাপা কিন্তু তখনও ঘুমিয়ে রয়েছে, আমি ভিডিও এডিটিং করার সময় মনে হচ্ছে। তো যাই তাদেরকে ঘুম পাতিয়ে আর আমি চলে গেলাম কাপড় মেলতে, কিন্তু সকালে উঠান টোটান ঝাড় দিয়েছিলাম। আর এই যে কাপড় মেলছিলাম, ব্যাস কাপড় মেলছিলাম, প্রচুর কাপড় আর এক গামলা কাপড় মেলে দিচ্ছিলাম। আর কত কাপড় যে জমে সারাদিনের ভিতরে মানে বলে বোঝাতে পারবো না, অতটা কাপড় মানে বুঝতে পারছো তো। আর বাড়ির ভিতরে কিন্তু আপনার মেলতে মানে মেলার এরকম সুবিধা নেই। যাই হোক, তো আমি একটা রশি টাঙিয়ে নিয়েছি, যেহেতু দিয়ার কাপড় আমরা বাইরে দিই না, তো এখানে মেলে দিই, ওঠানোর মধ্যে যা হয় তা দিয়ে দিই। তারপর আমি চলে গেলাম চার বাসন আর বাবু। তারপর গাছ আর কি আমরা আর কি এদিকে বাসন টাসন দিয়ে ভাতটা রান্না বসিয়ে দিলাম, আর এদিকে সবজিগুলো কাটছিলাম, সব কিছু কমপ্লিট করছিলাম, মানে সকালে আর কি টিফিন খাওয়া শেষ। আর এদিকে নিরামিষ সবজি বানাচ্ছিলাম, আর আদা টাদা দিয়ে তরকারিটা বানাবো, তো তার জন্য আর কি ঝটফট করে আমার রান্নাটা কমপ্লিট করার পাল্লা। তারপর সবজি টবজি কাটা শেষ করে তো এখানে পাঁচফোড়ন সন্দেশ দিয়ে দিলাম। আর যেহেতু তরকারি রান্না করে সবগুলো ভিডিও আর কি করা সম্ভব না, তারপর আর কি নিরামিষ সবজিটা আমি বসিয়ে দিলাম আর কি নিরামিষ সবজিটা বসিয়ে দিলাম ফোড়ন দিয়ে। আর এখানে এখন রান্নার পাল্লা, আর প্রচুর তরকারি আনছি, যেহেতু রাত্রের জন্য তরকারিটা আমরা মাছ তরকারি মানে তরকারিটা রাত্রের জন্য একবারে বানিয়ে নিয়েছিলাম, তো একটু বেশি করে বানিয়ে নিয়েছি, তাই আর কি। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু তোমার সাথে শেয়ার করেছি, কারণ বেশি তো সব কিছু শেয়ার করা সম্ভব না। তারপর আমরা আর কি তরকারি করে আমরা ঢেকে দিয়ে দিলাম আর কি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে